আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40টি হাদিস মুখস্থ করবে, হাশরের ময়দানে আমি তার সুপারিশ করব। এ বিষয়ে মিশকাতুল মাসাবিহ শরীফে একটি হাদিস রয়েছে। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ على أمتي 40 حديثا في أمر دينها بعثه الله فقيها وكنت له يوم القيامة شافعا وشاهدا. Narrated by Sayyidina Abu Darda radiallahu ta'ala anhu that Rasulullah sallallahu alaihi wasallam said, that person who learns 40 hadith regarding matters of deen for the benefit of my ummah, Allah subhanahu wa ta'ala will raise him as a jurist on the day of Qiyamah, and on the day of Qiyamah I shall be an intercessor and a witness for him. অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 40টি হাদিস মুখস্থ করবে, যেই 40টি হাদিস উম্মতের দ্বীনের বিষয়ে, দ্বীন সম্পর্কে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে একজন ফকিহ হিসাবে উঠাবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে তার জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 40টি হাদিস মুখস্থ করার তৌফিক দান করুন।